মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, দাম বাড়ায় দিয়েছেন, কিন্তু দামি মানুষ হয়েও কম দামি কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারই বড় আদর করে বানাইছেন। যেই দিন মানুষ বানাইবেন আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন, আদম জাতি বানাইতাম, আদম জাতি আমার খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রে ফেরেশতারা, আমার খলিফা বানাইতাম। খলিফা, খলিফা অর্থ প্রতিনিধি। প্রতিনিধি কারে কয়? প্রতিনিধি হইল তিনি মালিকের হুকুম আহকাম আইন কানুন বাস্তবায়ন করেন যিনি। সরকারের প্রতিনিধি আছে না নাই আপনাদের এলাকায়? সরকারের প্রতিনিধি কি অনুসারে সরকারের আইনের বিরুদ্ধে কোনো কাজ করব না আইন বাস্তবায়ন করব? সরকারের আইনগুলো বাস্তবায়ন করাই হলো প্রতিনিধির কাজ। আল্লাহ কিন্তু আমাদেরকে বানানোর আগেই ঘোষণা দিয়েছেন মানব জাতি আল্লাহর প্রতিনিধি। এই রাষ্ট্রের মধ্যে একদল আল্লাহ, একদল এই সরকারের প্রতিনিধি, আরেক দল আবার এই আইনের বিরুদ্ধে যদি কেউ চলে এসে কি প্রতিনিধি তাকে না বিদ্রোহী হয়। একদল আল্লাহর প্রতিনিধি, আরেক দল আবার আল্লাহর সাথে বিদ্রোহ করবে ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আল্লাহর প্রতিনিধি বানালেন। এই যে আদম বানাবেন, ফেরেশতারা আপত্তি করেছিলেন, এমন জাতি বানাচ্ছেন যেই জাতি নাকি জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাইবে। আল্লাহ উত্তর দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, এর একটা অর্থ হইল এই আদমকে আমি কি দিয়ে বানাইছি আর তোমরা কি দিয়ে বানাইছি এটা আমি জানি, তোমরা জানো। ফেরেশতারা বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার বরত্ব প্রকাশ করি, তোমার তাসবিহ করি। এই আদম বানানির দরকার কি তোমার ডাকার কারণে? মহান আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো। কি? তোমরা যেই বস্তু দিয়ে, যেই পদার্থ দিয়ে বানানো হয়েছে, আদমকে ভিন্ন পদার্থ দিয়ে বানানো। আদমকে বানানো হবে চার বস্তু দিয়ে। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। এই চার বস্তু দিয়ে আদমকে বানানো হবে। এই চারটার মূল খাসরত কিন্তু খারাপ। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে নূর দ্বারা, আলো দ্বারা। ফেরেশতাদের গায়ে কোনো যোগ্যতাই নাই গুনাহ করা, এরকম মনেই আল্লাহ তাদেরকে দেন নাই। ফেরেশতাদের আকলও দিয়েছেন সীমাবদ্ধ, সীমাবদ্ধ আকল। পানির দায়িত্বে যেই ফেরেশতা আছে, আগুন সম্পর্কে সে কিচ্ছু বুঝে না। বাতাসের দায়িত্বে যেই ফেরেশতারা আছেন, মাটির সম্পর্কে তাদের ধারণা নাই। আল্লাহ যেই ফেরেশতারে যেই কাজে লাগায় রাখছেন, জীবনভর এই কাজেই করতে থাকবে, ভিন্ন কোন অভিমত পেশ করার সুযোগ নাই। বৃক্ষরাজির মতো তাকায়া দেখেন, কাঁঠাল গাছ যদি ইচ্ছা করে না আগামীতে আম দিব, সম্ভব? কাঁঠাল গাছ সারা জীবন শুধু কাঁঠালই দেয়, আম গাছ শুধু আমেই দেয়। একমাত্র মানব জাতিকে আল্লাহ ইচ্ছা শক্তিটা দিয়েছেন। তুমি ইচ্ছা করলে ভালো করতে পারবা, ইচ্ছা করলে মন্দ করতে পারবা। ফেরেশতাদের কি ইচ্ছা শক্তি আছে নাকি? সীমাবদ্ধ। এখন ফেরেশতারা যদি বলে যে আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি, মহান আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে বানাইছি ভালো গুণ দিয়া। তোমরা যখন আমার ইবাদত করো, আমি আল্লাহর যত ভালো লাগে। মানব জাতিরে বানাইছি দোষে গুণে মিলায়া, দোষে গুণে মিলায়া। এই মানব জাতি, তার ভিতরে পশুর আচরণ আছে, ফেরেশতাদের আচরণ আছে। ফেরেশতাদের আচরণ, ফেরেশতার আচরণ হলো আল্লাহর বাধ্য থাকা। ফেরেশতার আচরণ আল্লাহর বাধ্য হওয়া।
আর পশুত্বের আচরণ, অবাধ্য আচরণ করা, এই দুটাই তার মধ্যে তো আছে মানুষের ভিতরে। যেই মানুষ নাকি তার এই পশুত্বকে, অবাধ্যতাকে বশে এনে বাদ্যর মতো আচরণ করবে, ফেরেশতাদের মতো আচরণ করবে, ওই মানুষটার দাম ফেরেশতার চেয়েও আল্লাহ বাড়ায়া দিবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব ভালো করে নজর করে, মহান মাওলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই পৃথিবীটাকে আগে সাজাইছেন যেন আমরা বসবাস করার মতো হয়। দুনিয়াতে আমরা আসছি আগে না চাঁদ সূর্য আগে? আপনি দুনিয়াতে এসেছেন পরে, আপনি বসবাস করার মতো উপযোগী করে সাজানো হয়েছে আগে। আমার আদম জাতি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কোনো কষ্ট যেন পোহাইতে না হয়, অক্সিজেন পাবে, বৃক্ষরাজির ব্যবস্থা করেছেন আল্লাহ। আমার এই বান্দাবান্দিরা দুনিয়াতে আইসা দুর্গন্ধে যেন না ভুগে, কর্মচারী হিসাবে বাতাস বানায় রাখছেন আল্লাহ আগে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই হাসরচর এলাকায় শিশু সন্তান জন্মগ্রহণ করে 2-4-5 দিন বয়সের বাচ্চাটা অসুস্থ হতে পারে না, পারে না, বা এমন হয়ও না, হয় না। এই বাচ্চার জন্য ঔষধ যদি তৈরি করা লাগে, কোম্পানিতে যাওয়া লাগে না দোকানেই পাওয়া যায়? এই ঔষধ কে বানাইলো, কার ইশারা? একমাত্র আল্লাহ। মহান মাওলা তো জানেন কোন বান্দা কোন জায়গায় কোন সালে আসবে, কত তারিখে অসুস্থ হবে। এই বান্দা বান্দি, তুমি দুনিয়াতে আসার আগেই তোমার সকল ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। তুমি কি পড়বা, কি খাইবা, কোথায় যাইবা, সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখছেন আল্লাহ। মহান মাওলাই করিম, আপনি আমাকে বানাইছেন, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের কাজ একটাই, একমাত্র আল্লাহর ইবাদত করা। এখন প্রশ্ন জাগে, ইবাদত করব কেমনে? মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, ঠিক আছে, এই ইবাদতটা কিভাবে করা? মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, যুগে যুগে অসংখ্য অগণিত পয়গাম্বর পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। পয়গাম্বর শিখায় গেছেন কেমনে আল্লাহর ইবাদত করবা। তাই তো পয়গাম্বরের শিখানো পথে যদি তোমার আমার জীবন চালানো যায়, পুরা জিন্দেগিটাই ইবাদতে শামিল হয়ে যায়। মানুষের চলাফেরা কিছু কিছু বিষয় হলো জিন্দেগি, আর কিছু বিষয় হলো বন্দেগি। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের খাবারের দরকার, গোসলের দরকার, ঘুমের দরকার, পেশাব পায়খানার দরকার, ঘুম, গোসল, খাওয়া দাওয়া। এই কাজগুলো একজন মানুষ যদি মুসলমান হয় তার জন্য দরকার, কাফেরের উপর দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছেন, মানুষ থেকেই আল্লাহ ওনাকে নির্বাচন করেছেন। মানবীয় গুণে গুণান্বিত ছিলেন, উনি সুখে হাসতেন, দুঃখে কাঁদতেন। মানুষ যেমনি আস্তে আস্তে বড় হয়, উনিও এমনি বড় হয়েছেন। আল্লাহর পয়গম্বরের খানার সুরত, আল্লাহর পয়গম্বরের ঘুমের সুরত, আল্লাহর পয়গম্বরের পেশাব পায়খানা, গোসল, এমনকি ঘুম থেকে আরেকবার ঘুমানো পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে উনি যা করতেন সবকিছুই আল্লাহর কাছে ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দোস্ত আমার, আমি আপনারে পাঠাইলাম, আপনার কাজের সাথে যার কাজ মিলে যাবে, আপনার কর্মের সাথে যার কর্ম মিলে যাবে, আপনার খানার সাথে যার খানা মিলবে। দুনিয়ার চাহিদা জিন্দেগির জন্য তো মানুষ খানা খায়, যদি আপনারটার সাথে মিলে তার খানাটাই বন্দেগীতে পরিণত হবে। আপনার ঘুমের সাথে যার ঘুমটার নিয়ম মিলে যাবে, তার ঘুমটাই ইবাদতে শামিল হবে। আপনি আপনার মর্জি মাফিক ডাইনিং টেবিলেও খাইতে পারবেন, তবে এটা বন্দেগী হবে না, জিন্দেগি হবে। আপনার মর্জি মাফিক গোসল করতে পারবেন, এটা জিন্দেগি, বন্দেগী না। আমরা মনে করি বন্দেগী পরিচালনা করা
আল্লাহর বন্দিগি করা এত সহজ না, কঠিন মনে করি। আমি একদিন গ্রামের বাড়িতে গেছি, যে বাপসা যারা আছে মই মুরব্বী তার সাথে একটু দেখা সাক্ষাৎ করি। তো গিয়া দেখি এক লোক ক্ষেতের সাইড লয় কুদাল দেয়। আপনারা কোন কাঁচা করেন? কাঁচা না? দূর থেকে আমি ডাক দিচ্ছি, আমি রাস্তার দ্বারা, চাচা কেমন আছেন? একটু এদিকে একটু গপসপ করি, আর লেমটিটা একটু খুলেন, একটা সালাম দিয়ে। লেমটি কি? 3 আঙ্গুল বাঁশ। ওটা আমার দ্বারও আসছে, টানতাছে ঠিকই, লেমটিটা একটু বড় করতো, তো ফাটতাছে না। না পারার কারণ হইল লেমটি দার সময় একটা মুসরা বেনিটাকে ফাঁকাইছিল লুঙ্গিটারে, এটা করবো কেমনি? অবশেষে লেমটি কুলুন লাগছে। আমি বললাম গৃহস্থী করবেন, ভালো কথা, এগুলো তো সওয়াবের কাজ। আপনার এই কৃষি, আপনি যে ধান করলেন, সব ধান কি ঘরে আসে না কিছু হইলেও পরে? হাসে খায়, পোকামাকড়ে খায়, পাখিরায় খায়, এগুলো সৎকার সব। এটা তো ভাবছি না বেটা, আমি তো মনে করছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে সওয়াব। না, আদম জাতির প্রতি আল্লাহ এত খুশি, বিশেষ করে মুমিন তার তরবারি উভয় দিকেই দাঁড়ালো, এদিকে নিলেও সব, এদিকে নিলেও সব। লেমটিরে না দিলে কি ওরা গৃহস্থী চলে না? বেটা আমার কই সরহ খালি খালি হতো না, খেত নামে দাও, খেত নামলে বোঝা গেল, খেত নামলে লেমটি ছাড়া নামার বাউ নাই। অথচ এই জমিনে এমন মানুষও আছে ফরজ তরফ না করেও গৃহস্থী করছে, আছে না নাই? অনেক ফ্যাক্টরি এমন আছে, 1000-1500 শ্রমিক কাজ করতেছে, ছোট ফ্যাক্টরি। এমন ফ্যাক্টরি আছে 20,000-25,000 শ্রমিক কাজ করতেছে। বেশিরভাগ মানুষই মনে করে সংসার চালায়া, চাকরি চালায়া, কর্ম চালায়া ইবাদত ঠিক রাখা যায় না। অথচ তাদের মধ্যে এমন কিছু লোক আছে শত ব্যস্ততার ভিতরে ইবাদত ঠিক রাখছে। আমি শঙ্কিত, আমি ভীত, 10 বছর, 15 বছর, 20 বছর পরে আমাদের জেনারেশন যেই দিকে আগাচ্ছে, যেই দিকে অগ্রসর হচ্ছে, তাদেরকে দস্তরখান চিনাইলে দেখায় আছে না নিলাম যে এইটার নাম দস্তরখান, নাম শুনে চিনব না, কোন কামে লাগে এটা বুঝবো না। এই হাসাচ্চর এলাকায়, আপনাদের এই গ্রামে যদি 500 পরিবার তাকে বুকে হাত দিয়ে দস্তরখান ব্যবহার করে নেওয়া অর্ধেক হইব, তাহলে এই সুন্নাত দিন দিন বিলুপ্তির দিকে, দিন দিন বিলুপ্তি। আমি গত কুরবানির আগের কুরবানি 1 সপ্তাহ আগে কোন কারণে মসজিদে ঢাকায় গেছি না, এলাকায় জমা করছি। তো বাজার মসজিদে আমার দেখি হুজুর কিছু কথা, তো প্রসঙ্গে ফাটা কুরবানি দেওয়ার কথা কইছি। ফাটা কুরবানি দিলে যেই আমি কইছি যে ফাটা কুরবানি দেওয়ার জন্য, এখন তো মুসলমান হাসাহাসি শুরু করলো। মানে এটা তাদের কাছে আশ্চর্যজনক। হুজুর কয় কি ফাটা তো মন্দির অন্য বলি, বুঝছেন কতটুকুন বিলুপ্তি হয়েছে? মানুষের অন্তর থেকেই চলে গেছে এটা, যে জায়েজ একটা জিনিস যখন ভুলে যায় এটা বিলুপ্ত হয়ে যায়। অথচ পাটা কুরবানি দেওয়া না জায়েজ, না জায়েজ, গোশতটা গন্ধ করে, তার কাছে গেলে একটা দুর্গন্ধ লাগে। দুর্গন্ধ লাগবো না? লালন পালনের পদ্ধতি ঝামেলা, গোসল দেয় না, পেশাব দিয়ে মাখা, দুর্গন্ধ তো হইব। এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, ফাটা আর দেখা এমন হইতো। এখন বুঝছেন, ফাটা আর দেখা একজাত না, দামরা আর খসি দেখা। যদি কুরবানি চলে বাজারে গিয়ে তো দেখা হইতো খাই না, তাহলে ফাটা ইউজ করলো কি, এর কি অপরাধ? তখন তাদের বুঝাইছে এই দস্তরখান কত বড় ফজিলতপূর্ণ একটা সুন্নাত। দস্তরখান বিছায় খানা খাইলে 100 শহীদের সওয়াব।
ফারবাইনি বাড়িতে চালু করতেন আজকে না, যদি মনে মনে করেন যে না বিয়ের বাড়িতে ওই ডাইনিং টেবিল দিয়ে দিয়েছে ঠিক তা ওটা চেয়ার টেবিল ডাইনিং টেবিল এদিকে দিল এদিকে তা করতাম যদি কুস্তা করতে নাই বানাই আমার দিলে আমি চেয়ার টেবিল বানাই আমার দিলে দস্তরখান ভুলে যাচ্ছে মানুষ। বাটি অঞ্চলে এক প্রোগ্রামে আসছি, একজন মেম্বার বেটা খুব শখ আমারে না খাওয়াইবে, হুজুর আইলে কিন্তু আমারে দিবে। তার মনে মনে যে আমারে নিয়ে যদি খাওয়াইতে পারে হারা বছর আকাম কুকাম যা করছে এটি কফার এটি মনে মনে তা নলিয়া তো ভাগল তো কথা নিচে তার গিয়া দেখি যে লাইটিং টাইটিং করে খুব সুন্দর ফার্নিচার নতুন বানাইছেন, কয় না হুজুর আল্লাহর মাল পুত্রে বিয়া করাইছে, আল্লাহর মাল পুত্রে বিয়া করাইছে, শ্বশুর বাড়ি তো দিছে সব আমার ব্যয় দিছে, জিনিস তো খুব ভালোই দিল, আপনার ব্যয় তো মন বড়, কয় না সবই ঠিক আছে, ডাইনিং টেবিলের যে তক্তানি এটি খুব অসাদ দিয়েছে, লাইট ধরে দেখায় আমার, আর আমার খালি মেজাজ গরম হইতেছে। শরীফ ঠিক আছে, সব সময় তো আর শরীফ না, ওই জন্য আমি কবাটাও দিছি বলা বুঝিয়া বিয়াই এত কিছু দিছে, কাঠটা একটু অসার, এই জন্য নাকি কবাটাও দিছে। আমি বলছি আপনার মতো বেশ এই এলাকার নাই, এখন বেড়া চেহারার মধ্যে রূপ পরিবর্তন কেন, যে উনি মেয়ে জন্ম দিয়া অপরাধ করছে বোঝা যায়, মেয়ের বাপের উপরে এত জুলুম কেন, উনি খুশি হয়ে যা ভাবছে দিচ্ছে শুক্রিয়া আদায় করে। খাট কি সুন্দর, এই মেয়ের খাটের মধ্যে ছেলে শোয়, যদি ব্যক্তি কোনোদিন খাটো তো নামায় দেয় যে শীতের দিন যে আমার বাপের কারো সুতার টাকা, তখন কি হবে এমন হয়তো ডাইনিং টেবিলও খানা দিয়েছে, আমি বুঝি না দরকার নাই, একটু বেশি খাইতাম পারি আমরা দস্তরখান দিলে, বেশি খাওয়ার কথা তো কোনো অসুবিধা নাই, বদনাম তো এমনি আছে, দুষ্ট আছে হুজুররা খায় বেশি, দস্তরখান দেয় বড় গামছা দিছে দিলেন একটা গামছা, কয় না গামছা না দস্তরখান আছে, আমরা টুকায়া ভাই দস্তরখান আছে তো টুকাই কেন নাই, সব সময় তো আর আমরা খাম কাজ থেকে আয়া ভালো লয়ে বুঝি খাইতাম, টুকায়া ভাইলো না গেছে গরো পাক গরো গেছি গায়ে যে বর্ষাকালো কাপড়ের হাইট দিয়ে জোড়া লাগায় বানাইছে দস্তরখান, এটা কত শিক্ষাইলো দেখি খাটার সামনে বেটি যে বেটা খাটাস করতেছে এটা হুনা যায় দেখে দাম তো আপনারা কি দেখুন টাইল না ডোলা টাইলের সিবাদ দিতে আছে, আমি কই আল্লাহ দিছে মুসলমানের দস্তরখান টাইলের সিবাদ, দস্তরখান এত নিত্য প্রয়োজনীয় জিনিস, দৈনিক তো 3 বার লাগে, দৈনিক কয়বার লাগে, আপনার ব্যবহারের জুতাটার মধ্যে যদি কোনো মাখরের ইচ্ছা করে যায় একটা জাল বাঁধতাম এই সময় ভাইব, সবসময় ব্যবহারের জিনিসটা ওটা গায়ে আগে ভাই দিচ্ছে গৌদুর ভাই আছি আইতাছে আর করতেছে দৌড়ি আমার সামনে পাস করছে, এমনি তেল চূড়া বসতে বদলা বাবা তুই দ্বিতীয়বার ডাল করিস তোর দস্তরখানে ডাইল এসে বাতলে তো আমার একটা গামছা, আমি শঙ্কিত আল্লাহর রাসূলের আদর্শ এক জায়গায় আমরা থাকি আর এক জায়গায়, এই উম্মত কোন নবীর উম্মতি সফলতা পাবে না, পাই নাই, উম্মতের উপরে আল্লাহর আযাব গজব আসছে কখন, ইতিহাস আমাদেরকে যা শিক্ষা দেয়, প্রত্যেক নবীগণের যে উম্মতরা যারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন তাদের যার যার নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে, যখন আমরা সেই দিকে আগাচ্ছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, দাম বাড়ায় দিয়েছেন, কিন্তু দামি মানুষ হয়েও কম দামি কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারই বড় আদর করে বানাইছেন। যেই দিন মানুষ বানাইবেন আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন, আদম জাতি বানাইতাম, আদম জাতি আমার খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً রে ফেরেশতারা,
আমার খলিফা বানাইতাম খলিফা। খলিফা অর্থ প্রতিনিধি। প্রতিনিধি কারে কয়? প্রতিনিধি হইল তিনি মালিকের হুকুম আহকাম আইন কানুন বাস্তবায়ন করেন যিনি। সরকারের প্রতিনিধি আছে না নাই আপনাদের এই এলাকায়? সরকারের প্রতিনিধি ইউনূস সাহেব। সরকারের আইনের বিরুদ্ধে কোনো কাজ করব না আইন বাস্তবায়ন করব? সরকারের আইনগুলো বাস্তবায়ন করাই হলো প্রতিনিধির কাজ। আল্লাহ কিন্তু আমাদেরকে বানানোর আগেই ঘোষণা দিয়েছেন মানব জাতি আল্লাহর প্রতিনিধি। এই রাষ্ট্রের মধ্যে একদল আল্লাহ, একদল এই সরকারের প্রতিনিধি, আর একদল আবার এই আইনের বিরুদ্ধে যদি কেউ চলে এসে কি প্রতিনিধি তাকে না বিদ্রোহী হয়? দুইটা বিষয়। একদল আল্লাহর প্রতিনিধি, আর একদল আবার আল্লাহর সাথে বিদ্রোহ করবেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আল্লাহর প্রতিনিধি বানালেন। এই যে আদম বানাবেন, ফেরেশতারা আপত্তি করেছিলেন, এমন জাতি বানাচ্ছেন যেই জাতি নাকি জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাইবে। আল্লাহ উত্তর দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, এর একটা অর্থ হইল এই আদমকে আমি কি দিয়ে বানাইছি আর তোমরা কি দিয়ে বানাইছি এটা আমি জানি, তোমরা জানো। ফেরেশতারা বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার বরত্ব প্রকাশ করি, তোমার তাসবিহ করি। এই আদম বানানির দরকার কি তোমার ডাকার কারণে? মহান আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো। কি? তোমরা যেই বস্তু দিয়ে, যেই পদার্থ দিয়ে বানানো হয়েছে, আদমকে ভিন্ন পদার্থ দিয়ে বানানো। আদমকে বানানো হবে 4 বস্তু দিয়ে। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 বস্তু দিয়ে আদমকে বানানো হবে। এই 4টার মূল খাসরত কিন্তু খারাপ। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে নূর দ্বারা, আলো দ্বারা। ফেরেশতাদের গায়ে কোনো যোগ্যতাই নাই গুনাহ করা, এরকম মনেই আল্লাহ তাদেরকে দেন নাই। ফেরেশতাদের আকলও দিয়েছেন সীমাবদ্ধ আকল। পানির দায়িত্বে যেই ফেরেশতা আছে, আগুন সম্পর্কে সে কিচ্ছু বুঝে না। বাতাসের দায়িত্বে যেই ফেরেশতারা আছেন, মাটির সম্পর্কে তাদের ধারণা নাই। আল্লাহ যেই ফেরেশতারে যেই কাজে লাগায় রাখছেন, জীবনভর এই কাজেই করতে থাকবে, ভিন্ন কোনো অভিমত পেশ করার সুযোগ নাই। বৃক্ষরাজির মতো তাকায়া দেখেন, কাঁঠাল গাছ যদি ইচ্ছা করে না আগামীতে আম দিমু, সম্ভব? কাঁঠাল গাছ সারা জীবন শুধু কাঁঠালই দেয়, আম গাছ শুধু আমেই দেয়। একমাত্র মানব জাতিকে আল্লাহ ইচ্ছা শক্তিটা দিয়েছেন, তুমি ইচ্ছা করলে ভালো করতে পারবা, ইচ্ছা করলে মন্দ করতে পারবা। ফেরেশতাদের কি ইচ্ছা শক্তি আছে নাকি? সীমাবদ্ধ। এখন ফেরেশতারা যদি বলে যে আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি, মহান আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে বানাইছি ভালো গুণ দিয়া। তোমরা যখন আমার ইবাদত করো, আমি আল্লাহর যত ভালো লাগে। মানব জাতিরে বানাইছি দোষে গুণে মিলায়া। এই মানব জাতি, তার ভিতরে পশুর আচরণ আছে, ফেরেশতাদের আচরণ আছে। ফেরেশতার আচরণ হলো আল্লাহর বাধ্য থাকা। ফেরেশতার আচরণ আল্লাহর বাধ্য হওয়া, আর পশুত্বের আচরণ অবাধ্য আচরণ করা। এই দুটাই তার মধ্যে তো আছে মানুষের ভিতরে।
যেই মানুষ নাকি তার এই পশুত্বকে অবাধ্যতাকে বশে এনে বাধ্যর মতো আচরণ করবে, ফেরেশতাদের মতো আচরণ করবে, ওই মানুষটার দাম ফেরেশতার চেয়েও আল্লাহ বাড়ায়া দিবে। ভালো করার যোগ্যতাও আছে, মন্দ করার যোগ্যতাও আছে। মানুষকে বানাইছেন যে চারটা পদার্থ, এই চারটা পদার্থ খাসলত খুব খারাপ। কেমন খারাপ? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? আগুনের খাসলত খুব খারাপ। আগুনের মধ্যে কোনো গুণ নাই, মূলত দোষ। যে এই গুণ যে আমরা পাই, তাহলে সেটা কি? এইটা গুণটা আসলে তার না, এটা তারে আমাদের নিয়ন্ত্রণে না বাইর করতে হয়। আগুনকে যদি তার নিজের হালতে ছেড়ে দেন, কোনো কিছুকেই রাখবে না, সব জ্বালায়া দিবে। তার থেকে যদি ফায়দা বের করতে হয়, তাহলে আপনার বসে রাখবেন, আপনার নিয়ন্ত্রণে রাখবেন, ফায়দা পাবেন। তার হালতের উপরে ছাড়লে কোনো কিছুই ছাড়বে না। ক্ষতি করার যোগ্যতা হইল আগুনে। পানির খাসলত, যখন বন্যা আসে অবস্থাটা কি হয় দেখছেন তো? থইয়া যায় না, সব লইয়া যায়। পানির খাসলত হইল লালসা, সে শুধু নিত, তার হইতো। মানুষ বুড়া হয়ে গেলেও দেখবেন লালসা কমে না। প্যারালাইসিসের রোগী, এর ঘরেও দোকান পাড়া, বড় জমিনটা বড় খেত, দান খতলা হয়েছে। আগুন, পানি, তারপরে হলো মাটি। মাটির খাসলত গোপন করা। মাটির খাসলত দেখবেন, মাটির পেটের ভিতরে স্বর্ণের খনি, গ্যাসের খনি, কত দামি দামি সম্পদ, সে কি দেয় না গোপন করে? এই গোপন করার খাসলত মানুষের ভিতরেও আছে। বাপের কাছে কি পরিমাণ সম্পদ আছে ভূতে জানে না। স্বামীর গোপন কথাগুলো সব স্ত্রী জানে না। গভীর রাত্রে যদি তার মোবাইলে কল আসে, মোবাইল লইয়া বাইরে যায়, আবার পরে জিগায় কেডায় ফোন দিছিস, তুই চিনতে না। গোপন করা আছে না। বাতাসের খাসলত উপরে উঠা। মানুষের ভিতরে দেখবেন এই প্রতিযোগিতা, কার উপরে কেন, কার চাইতে কে বলবে। এটাকে দমন করা, নিয়ন্ত্রণ করা এত সহজ না। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছেন মানুষকে স্বাভাবিক জীবন যাপন, জিন্দেগি থেকে ফিরাইয়া জিন্দেগি করনেওয়ালা মানুষদেরকে বন্দিগি করনেওয়ালা বানানো। জিন্দেগিতে যারা মিশে আছে, আল্লাহ বলেছে জিন্দেগি করনেওয়ালা মানুষগুলোরে বন্দিগি করনেওয়ালা বানানো নবীগণের মিশন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে পাঠাইছেন, তাদের আদর্শ মানুষকে শিখাইতেন। যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবে, তারাই আল্লাহর সন্তুষ্টি পাবে। খুব ভালো করে মনে রাখবেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়ার জমিনটা হলো আখিরাতের ক্ষেত। কোন ক্ষেতে কোনদিন বিনা পরিশ্রমে ফসল হয় না। খেতে যদি ফসল করতে চান, বিনা পরিশ্রমে হবে না, পরিশ্রম লাগবে। পরিশ্রম ছাড়া ফসল পাবেন না। অথচ এই ক্ষেতের মধ্যেই ঘাস হয়, ওইটা কি পরিশ্রমে না বিনা পরিশ্রমে? ঘাস ফলাইলে মেহনত লাগে না, ফসল ফলাইলে মেহনত লাগে। ঘাস অটোমেটিক হয়, কিন্তু ফসল ফলাইতে হলে মেহনত ছাড়া হবে না। আপনি আমাকে যে আল্লাহ বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই চার পদার্থ দিয়ে বানাইছেন। চারটার খাসলত দোষ আমার মধ্যে আছে। আবার এরপরে রূহ ঢুকাইছেন আল্লাহর পক্ষ থেকে, ওইটার মধ্যে গুণ আছে। এখন বুঝে রাখবেন, আমাদের যে বডিটা, এই বডির মধ্যে অংশ কয়টা? দুইটা। একটা হইলো বডি আর একটা হইলো আত্মা। একটা হইলো বডি আর একটা হইলো আত্মা। দুইটার সমন্বয়ে তারে বলা হয় মানুষ। নইলে সারা বডিতে দেখেন এক একটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে। চোখের নাম চোখ, নাকের নাম নাক, কানের নাম কান,
আলাদা আলাদা অঙ্গের নাম আছে, বলুন দেখি কোন অঙ্গটার নাম মানুষ আছে? মানুষ কোন অঙ্গটার নাম আছে কি? নাই, পাবেন না। দুইটার সমন্বয়ে আত্মা এবং বডি, এই দুইটার সমন্বয়ে গঠিত বডিকেই গঠিত মানুষ মানুষ হবে। দুইটা একসাথে থাকতে পারে মানুষ হবে। যেমন ওই যে দেখেন একটা পুস্টার, এভাবে ধরবেন পুস্টার বলা যাবে না, কাগজ। আর ওইভাবে ধরলে এটা একটা পুস্টার। পুস্টার কেন হলো? এই কাগজের সাথে কালিটা মিশাও। একটা হইলো কালি, একটা হইলো কাগজ, দুইটা একসাথে হইয়া তৃতীয় আরেকটা নাম ধারণ করেছে। মানুষের বডি আর আত্মা আলাদা আলাদা, দুইটা একসাথে থাকে যখন তাহলে মানুষ বলা হয়। এই বডির খাদ্যটা আল্লাহ পাক জমিন থেকে উৎপন্ন করে, আর রূহ আত্মার খাদ্যটা আল্লাহর পক্ষ থেকে বলেছে। আত্মার খাদ্যটা নবীগণের মাধ্যমে আমরা পাইছি, আর বডির খাদ্যটা জমিন। এখন এবার আমরা বুঝি, আমার এই বডিতে, আমার এই দেহে আত্মা আছে, বডি আছে। কোন অংশের সেবা যত্ন বেশি করতেছি ওইটা হইল দেখার ব্যাপার। আপনি যত্ন করবেন যে অংশের বেশি, ফায়দাও তো দিবে সেই অংশে বেশি। সবল শক্তিশালীও তো সেটাই হবে। একাধারে যদি 3 দিন খাওয়া দাওয়া না করেন, বডির খাদ্য না দেন, দেখবেন বডির অবস্থা কি হয়। আল্লাহর দেওয়া আসমানি ইলম, নবীগণের তরিকা দিয়েই হলো আত্মার খাদ্য। আত্মার খাদ্য তোমরা দাও না, আত্মা সবল থাকবো কেমনে? আত্মা তো দুর্বল হইবই। এই জন্যই জেনে রাখবেন, একটা মানুষের মধ্যে ভালো করার যোগ্যতাও আছে, মন্দ করার যোগ্যতাও। মন্দ জিনিস যখন দেখে গুনার সম্মুখীন হয়ে গেলে আত্মা তারে বাধা দেয়, রূহ তারে বাধা দেয়, গুনাহ করিস না রে, এটা পরীক্ষার হল, গুনাহ করিও না, গুনাহ করিও না। নফস চাইতেছে গুনাহটা করার জন্য, মনের চাহিদা পূরণ করবে। আত্মা হইল বুকা ফাঁকা উপবাস। আত্মার গায়ে শক্তি নাই, বডির গায়ে শক্তি। নফস তো সকালে খায়, দুপুরও খায়, অর্থাৎ বডির যত্ন কি পরিমাণ, বডির যত্ন। আত্মার কোনো যত্ন নাই, এই জন্য দুইটায় লাগলে অবশেষে আত্মায় পারে না, বডি গুনাহ করে। বুঝে আসতেছে কথাটি? একটু কঠিন হইতেছে, বুঝতেছি, বুঝতেছেন বিষয়টা? 2-3 দিন যাবো একটু সুস্থ, চা আরো লাগবে, একটু গরম হলে একটা হইলো বডি, একটা হইলো আত্মা। আমরা যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি বা আশা করি, খুব খেয়াল করবেন, আমাদের এই জিন্দেগি, আমাদের চলাফেরা জিন্দেগিটাকে বন্দেগিতে বদলাইতে হবে। আপনার আমার জিন্দেগিকে যদি বন্দেগিতে বদলানো যায়, কিভাবে বদলানো? ওই যে ফসল করার কথা বললাম, মেহনতের মাধ্যমে। এমনি হবে না, কারণ আমার মধ্যে দোষও আছে, গুণও আছে, কিন্তু দোষী অংশ যেটা, ওইটারে যত্ন করতে করতে তেল তেলে বানাই দিচ্ছে। গুণী অংশ যেটা, ওইটারে না খাওয়াইতে না খাওয়াইতে শুকাই দিচ্ছে। দুইটা যখন একসাথে কোনো দিকে যায়, মন্দ কামে বেশি হয়, হ্যাঁ শক্তি বেশি। আস্তে আস্তে মেহনতের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। কিভাবে মেহনতটা করবেন বুঝে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। আমরা এখানে যারা আছি ঈমানদার, হাত উঠান দেখি কে কে ঈমানদার। আমাদের সমাজে বিয়ে শাদী আছে না নাই?
আপনি ইমানদার, আপনার ঘরের কথা তো একটু ভাবেন। আপনি ইমানদার, আপনার ঘরে ইসলাম কি পরিমাণ সে একটু হিসাব মিলান তো দেখি। আপনি ইমানদার, ইমানদার ব্যবসা করে কিন্তু ব্যবসা ইসলাম নাই। ইমানদার গৃহস্থী করে, গৃহস্থীতে ইসলাম নাই। ইমানদারের বিয়ে শাদীতে ইসলামী নিয়ম নীতি নাই। কোন অংশটার মধ্যে ইসলাম? এমন এক পরিস্থিতি হয়েছে, মুসলমানের ইসলামকে শুধু মসজিদে নামাজে আর জানাজায় সীমাবদ্ধ। নামাজে আর জানাজার মধ্যে মুসলমানি, অন্য কোন জায়গায় মুসলমানি কালচার আমরা ধরে আনতে চাই না। এটা এমনি হয় না, দীর্ঘদিন বদভ্যাস হওয়ার কারণে। আমি আপনাদেরকে বলে যাই, নিজের বডিতে কিভাবে ইসলাম ফিট করবেন। আপনার খাওয়া, আপনার ঘুম। যেমন একটা উদাহরণ দেই, আপনারা জানেন অনেক কিছু, কিন্তু শয়তানের দুকায় আমল হয় না। বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে যেতে হয়? ডান পা না বাম পা? বাম পা দিয়ে প্রবেশ করতে হয় বাথরুমে যাওয়ার সময়। কিন্তু এই আমল জারি আছে কয়জনের? তালাশ করলে নিজে নিজেই বুঝে নেন যে এই আমলটা আমার মনে থাকে কতক্ষণ। জানে ঠিক, কিন্তু মনে থাকে না। মনে হয় কখন? কাপড় খোলা হয় যখন। কথা বুঝে আসতেছে? বাথরুমে গিয়ে জরুরত পরিমাণ কাপড় তো খুলবে, এই সময় মনে হয় এটা কি করবো, আমি বাম পা দিয়েছি। আচ্ছা, আরেকবার দেখি। এই যে আরেকবার দিল শয়তানের কাজ। মেহনত করতে 70-75 বয়স একজন লোক দাওয়াতে তাবলীগে আসছে। আমার বয়স তখন 15 হবে অনুমানিক। মসজিদের বারান্দায় বসা, ওইখান থেকে দেখতেছি যে এই মুরব্বী দাদা এক হাতে বদনা আর এক হাতে ঢিলা নিয়ে মসজিদে যেতেছে। মসজিদের সামনে একটা সিঁড়ি ঘাট, একটা পুকুর, ওইটার কোনায় হলো বাথরুমটা। ওইখানে যখন গেলেন, বাথরুমের ডুইকা আবার পিছায় চলে আসছে। ঢুকছেন, আবার বেরিয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, বেরিয়ে যে কাজটা করছেন আরো বেশি আশ্চর্য। সেটা কি? ঢিলা বদনা মাটি তৈয়া এই বুড়া মানুষটা কানে ধুইয়া 10 বার উড়া বসা। কি রে বাবা, কান ধরে উড়া বসা ঘটনা কি? উনি যখন জরুরত সাথে আসছেন, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? কয় বুড়া হয়ে গেছি, এখনো চরিত্র বদলাইতে পারি নাই, জিন্দিগিটারে বন্দিগিতে বদলাতে পারি নাই। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে যাওয়া লাগে, জানি ঠিক, কিন্তু অভ্যাসে তো পরিণত করতে পারি নাই। যখন বাথরুমে ঢুকলাম, ডান পা দিয়েই ঢুকে গেছি। ভিতরে ঢুকার পরে মনে হয়েছে আমি ডান পা দিয়েছি। এই জন্য আমি পিছায় আবার চলে আসছি। যেখানে ভুল, ভুল সাথে সাথে ঠিক করতে হবে। নফসের সাথে যুদ্ধটা যদি আপনি সাথে সাথে না করেন, তাহলে জিততে পারবেন না। আপনি যখন হিম্মত করে নফসের বিরুদ্ধে রূহ আত্মা নিয়ে দাঁড়ায় যাবেন, তখন রূহ সবল হবে, আত্মা সবল হবে, নফস দুর্বল। চোর যত বড় চালাক হোক না কেন, মানসিক ভাবে কিন্তু দুর্বল থাকে। চোরের দল কি সবল না দুর্বল? সাধুর দল যদি একজনও সাহস করে দাঁড়ায় যায়, 10 জন চোর হইলেও দৌড়াব। আপনার নফস হইল চোর, রূহ হইল সাধু। না খায়া দুর্বল, এই সাধুর সাথে যদি আপনি সঙ্গ দেন, এখনই আমার ঠিক করতে হবে, পরে পরারি পরে ঠিক করবো, এটা নাই। মুরব্বী বলেন, আমি সাথে সাথে পিছায় আসলাম। নিজেরে আমি বড় ধিক্ষার দিতে লাগলাম। কবরের পারে দাঁড়ায় রইছো, বুড়া হয়ে গেছো, এখনো খাসলত বদলাও নেই। তোমার খাসলত হইতো, তোমার আচার আচরণ চাল চলন হইতো নবীর তরিকা মতো, প্রত্যেকটা কাজ আমল মাফিক হবে, কিন্তু অভ্যাস তো বদ আমলে তোমার ভর্তি। এই জন্য আমি কানে ধরে 10 বার উঠা বসা করছি, আর যেন এমন ভুল না হয়। আরেকবার বাথরুমের সামনে গেলেই তো কান ধরার কত মনে হইব। এইভাবে যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা আমল চালু হয়ে যায়, তখন অভ্যাসে পরিণত হইব। বাথরুমের সামনে গেলেই বাম পা আগে যাইব। আমাদেরকে এই বদ অভ্যাস গুলো শিখায় হলো শয়তানে, বুলায়া দেয়, শয়তানে বুলায়া দেয়। যখন এই বুলানোটা থেকে আপনি বাঁচতে পারবেন, তখন আপনার এই শরীয়তের প্রত্যেকটা আমল এমন হবে, শরীয়ত তবিয়তে বদলে যাবে।
শরীয়তের বিধিবিধান যখন অভ্যাসে পরিণত হবে, ওই মানুষগুলো ইবাদত করতে করতে মরতে পারে। বাথরুমে গেলেও ওই মানুষটা সুন্নত তরিকায় জরুরত সারে। সুন্নত তরিকায় চলার নাম ইবাদত। খাইতে খাইতে মরতে পারে মানুষ, মরেও। সুন্নত তরিকায় খানা শুরু করলো, এটা ইবাদত। ইবাদতের হালতে থেকে যদি একজন মানুষ মারা যায়, লোকটা কি জাহান্নামী না জান্নাতি? আজকে বাড়িতে গিয়া অন্তত দস্তরখানের আমলটা তুটাল করতে পারে। আল্লাহ রসুলের যত তরিকা আছে, যত সুন্নত, এর মধ্যে বড় 3টা সুন্নতের কথা শোনায় দেই। এই 3 সুন্নতের উপরে যারা আমল করতে পারবে, বাকি সমস্ত সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যায়। 1 নাম্বার, বেশি বেশি সালাম দেওয়া। সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দৈনিক কোন মানুষ যদি 20টা সালাম দিতে পারে, ওই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, শহীদের দরজা নিয়ে হাসরে দেওয়া হবে। 20টা সালাম দেওয়া কি খুব কঠিন কাজ না? সহজেই। আজান হয়ে গেছে। এশার নামাজের পরে একটা জানাজা আছে, তারপর বাকায়দা মাহফিল চলতে থাকবে। যতটুকু বলছি, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন।